একজন ব্যক্তি কবরস্থানের দারোয়ান। সে ছিল নিঃস্ব অসহায় ভবঘুরে যুবক। তার নাম কাবুস। সে তার বন্ধুর সাথে মিশরের রাজদরবারে হাজির হলো। তারপর বলল, মহারাজ, আমাকে বাঁচান, আমাকে আরো একটি সুযোগ দিন। না, আমাকে একটা কাজ দিন, নয়তো না খেয়ে মারা যাব। আমাকে ফিরিয়ে দেবেন না। তারপর কাবুস তার বন্ধু হামানকে বলল, এক বন্ধু জনগণকে ঠকিয়ে প্রতারণা করে কত টাকার মালিক হয়েছি। হঠাৎই একদিন সেই কাবুস হলো মিশরের বাদশাহ ফেরাউন। সে বলল, আমি তোমাদের রব, তোমরা আমাকে খোদা বলে মেনে নাও। কিন্তু হঠাৎ মিশরের সমস্ত জনগণ প্রশংসা করতে লাগলো। তারা বলল, এমন মানুষ আমরা জীবনে কখনো দেখিনি। দেশের বাদশা হলে এমন মানুষ হওয়া দরকার। তারপরে চলতে থাকলো অত্যাচার আর জুলুম। একজন নিঃস্ব গরিব ভবঘুরে যুবক কিভাবে কবরস্থানের দারোয়ান থেকে মিশরের ফেরাউন হলেন, এমন প্রতারককে কেন মানুষ প্রশংসা করলো? কি ছিল তার গোপন পরিকল্পনা? কেনই বা ফেরাউন লোককে অত্যাচার জুলুম করত? আমাকে ছেড়ে দিন, আমি কোনো অন্যায় করিনি। আল্লাহ আমার রব, কিন্তু ফেরাউনকে রব বলে মানি না। সে একজন অত্যাচারী মানুষ। কি ছিল এর পেছনের কাহিনী, যা এর আগে আপনারা কখনোই দেখেননি? এই সমস্ত ঘটনাকে জানার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ফেরাউন তখন মিশরের বাদশা ছিল না, ছিল এক নিঃস্ব সম্বলহীন ভবঘুরে। সে ও তার প্রিয় বন্ধু হামান কাজের সন্ধানে মিশরের রাজধানীর দিকে রওনা হলেন। এদিকে মিশরের বাদশাহ তার সেনাবাহিনীদেরকে ডেকে রাজদরবারে ঘোষণা করলেন, কবরস্থানের দারোয়ানের জন্য কয়েকজন লোক নিযুক্ত করা হবে। তোমরা শহরে গিয়ে ঘোষণা করে দাও। তখন কয়েকজন সেনাবাহিনী শহরের এক স্থানে এসে বলল, মিশরের বাদশাহ ঘোষণা করেছে কবরস্থানে কয়েকজন দারোয়ানের চাকরির পদে লোক নেওয়া হবে, তাদের বেতন দেওয়া হবে। যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক থাকে তাহলে অতি সত্বর যেন রাজদরবারে এসে যোগাযোগ করে। তারা যখন এই কথাগুলো ঘোষণা করছিল তখন ফেরাউন হামান দূর থেকে তাদেরকে লক্ষ্য করে দেখতে পাচ্ছিল। অনেক মানুষের ভিড় দেখে ফেরাউন ও হামান ওই স্থানে এসে হাজির হয় এবং সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনে নেয়। অতঃপর সবাই যখন চলে গেল তখন ফেরাউন হামানকে বলল, বন্ধু, আমাদের কাছে তো কোনো কাজ নেই, চলো আমরা রাজদরবারে গিয়ে এই কাজের জন্য যোগাযোগ করি। তখন হামান বলল,